আসসালামু আলাইকুম। কাকের ডাক যাত্রা ভাঙ্গা হয়। নাউজুবিল্লাহ। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন? কাকে ডাকে তুমি যাওয়া মাত্র কাকে ডাক দিলে তোমার যাত্রা ভঙ্গ হয়ে যাবে? রাসূল যদি না বলে থাকেন, সাহাবায়ে কেরামের ভিতরে যদি আমল না থাকে, তাহলে মুসলমান ঘরের সন্তান হয়ে আমি কেন এটাকে বিশ্বাস করব? নাউজুবিল্লাহ। শিরক, বেদাত, কুফরি এগুলা থেকে বেঁচে থাকতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। সবাইকে ভালো কাজের আদেশ দিতে হবে। পর্দায় রাখার জন্য বলতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। তাহলে কোনগুলা বিশ্বাস করা যাবে না? কাকের ডাক, যাত্রা ভঙ্গ, সেরা কোনো কিছু দেখা, যাত্রা ভঙ্গ, কলা ডিম খেয়ে পরীক্ষা দেওয়া, অশুভ, ডিম পাবে, বান্ধবীর বদ্দা নারীর মুখ দর্শন করলে অমঙ্গল কুমঙ্গল হয়, খালি কলস ভরা কলস দেখলে যাত্রা ভঙ্গ অভঙ্গ, শুভ অশুভ হয়। নাউজুবিল্লাহ। এ জাতীয় কোনো কিছুর উপরই বিশ্বাস স্থাপন করা যাবে না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করাই ভালো। করা যাবে না। যা কিছু তাকদিরে মালিক আল্লাহ। আপনার আমার ভাগ্যে যা আছে তাই হবে। সন্তান আপনার হবে কি না হবে সেটা আল্লাহই নির্ধারণ করে দেবে। সুতরাং এগুলোর উপর বিশ্বাস করবেন না। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, তাকে কোরআনের আলেম, হাফেজ, মাওলানা বানাবেন। যার সাথে দেখা হয় তাকে সালাম দিবেন। ঋণ করবেন না এবং কারো দেনা রাখবেন না। হারাম পন্থায় উপার্জন করবেন না। চুরি ডাকাতি করবেন না। তারপরে মানুষকে ঠকাবেন না, অবৈধভাবে উপার্জন করবেন না, ঘুষ দিয়ে চাকরি নিবেন না, টেলিফোনের মাধ্যমে চাকরি নেবেন না, হ্যালোর পন্থায় চাকরি নেবেন না। যেখানে সুকৌশল, কুকৌশল, অবৈধ পন্থা প্রতারণা করে কোনো ইনকাম করবেন না। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।